পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাসের জন্য রাস্তার পাশে ফুটপাতে এবং অন্যান্য সরকারি জমিতে দখল অপসারণের বিরুদ্ধে চলমান প্রচারণ বন্ধ করে দিয়েছেন। এক বৈঠকে তিনি হকারদের ফুটপাত ও রাস্তার অংশ থেকে সরিয়ে দিতে 1 মাসের নোটিশ দিয়েছিলেন। জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও বাংলা অনেক জায়গায় ফুটপাত থেকে দখল অপসারণের জন্য একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। এই বিষয়ে আমাদের টিম কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সাথে একটি বিষয়ে কথোপকথন করেছে। দেখুন এই নিয়ে উনি কি বললেন। এখন যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, যে বিভিন্ন জায়গায় বোলপুর, রামপুরহাট থেকে শুরু করে সমস্ত জায়গায় যে বুলডোজার লাগিয়ে যে দোকানগুলো উৎখাত করাচ্ছে ফুটপাথ থেকে, যেগুলো বেআইনি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই বিষয়ে বিভিন্ন বিরোধী দল বলছে যে সেগুলো একটা ব্রুটাল ভাবে এগুলো করা হচ্ছে। তো কি বলবেন এই বিষয়ে? শুনুন, যারা বিরোধীরা বুলডোজারের কথা বলছে ওটা একটা খেদ কথা। তার কারণ, কোনো জিনিস যদি আমি একটা বাড়িতে আমার মায়েরা বোনেরা যখন রান্না করে, যখন আলু কুমড়ো ঝিঙে কাটে তখন একটা বটি দিয়ে কাটে, আবার যখন বাড়ি করতে গেলে যখন রড কাটতে হয় তখন রডের মেশিন দিয়ে কাটতে হয়। তো সেরকম কোথায় কোথায় যদি ওটা প্রয়োগ করবে ওটা বড় কথা নয় আমার মতো যেটা মুখ্যমন্ত্রী যেটা বলছেন এবং সেটাই করার আমরা চেষ্টা করছি, সেটা হলো যে মানুষের জন্য, আপামর মানুষের জন্য ফুটপাত, রাস্তা হচ্ছে গাড়ি চলার জন্য। কিন্তু যেখানে ফুটপাতকে বন্ধ করে সেখানে যে কোনো লোক বসে যে কোনো ব্যবসা করছে, এটা করতে দেওয়া যাবে না। তাহলে কি হচ্ছে, তো সেই তো ফুটপাতের বাদ দিয়ে তাকে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হবে। তো সেই যে এখনকার যে গাড়ি ঘোড়া এত বেড়ে গেছে, সেটা মানুষের সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেটা তো বড় কথা। আর ফুটপাতটা তো মানুষের, সকল মানুষের জন্য, একটা লোকের ব্যবসা করার জন্য নয়। তো সেই কারণেই আমরাও অলরেডি তো শুরু করেছি। আমরা তাদেরকে সময় দিচ্ছি, 72 ঘন্টা সময় দিচ্ছি। তারপর তারা যদি তুলে নিয়ে যান, তারা যদি সরে যান, অসুবিধা নেই। কিন্তু সেখানে যদি এমন কিছু থাকে যে সরতে গেলে পরে কোনো অস্ত্র ব্যবহার করতে হবে, প্রদান করতে হবে, কি শাবল করতে হবে, যেগুলো করতে হবে সেটা করতে হবে। কিন্তু আমাদের লক্ষ্যটা এটা, মুখ্যমন্ত্রী কি বলে, লক্ষ্য আমাদের ওটা নয়। লক্ষ্য হচ্ছে যে মানুষের যে অধিকার, যে মানুষটা ওইখানে বসে করছেন তারও তার পরিবারের অধিকার যে আমি ফুটপাত দিয়ে হাঁটবো, তো সেটাকে খালি করতে হবে। তো পৌরসভা হিসেবে আমাদের এটা করতে চলেছি আমরা। রিক্রুটমেন্ট প্রসেসের দুর্নীতি কাণ্ডে আবারও তৃণমূল প্রার্থী গ্রেফতার হয়েছে, কি বলবে বিষয়? কোন রিক্রুটমেন্ট? রিসেন্ট যেটা নিট দুর্নীতি হয়েছে, সে দুর্নীতির জন্য যে দুর্নীতি যাদের দেখার কথা তারা দেখবে, তারা দেখবে বলে সেই সব দপ্তর দেখবে। তো নিয়োগ দুর্নীতি নিয়ে তো আমাদের বাংলাতেও অনেক হই হচ্ছে বা হয়েছে। কিন্তু যদি কোনো অন্যায় হয়ে থাকে, মুখ্যমন্ত্রী বারবার বলছেন অন্যায়ের সঙ্গে আমরা কখনো বিপদ না, প্রশ্রয় দেবো না, আমরা অন্যায়কে কখনো পাশে দাঁড়াবো না। কিন্তু সেই যেই অন্যায় হচ্ছে, অন্যায় করছে হয়তো একজনকে দুজন, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে অনেকজন। তাকে অনেককেই অনেক রকম ভাবে মনের মধ্যে একটা ধারণা নিয়ে তাদের ওপর বিভিন্ন সমস্যা বর্তাচ্ছে। তো সেই কারণে বলি, যদি অন্যায় হয়ে থাকে তার হবে, এনকোয়ারি হবে। এনকোয়ারিতে হয়ে যদি তিনি হয় বা তিনি কি বলে অন্যায় করেছেন সেটা যদি ঠিক হয়, তার যে শাস্তি আছে তার জন্য তো আইন আছে, আদালত আছে। শাস্তি তো আমরা দেবো না, যার যেটা কাজ সেটা করবে। সেই কারণে বলি, যেটা হয়ে থাকে সেটা করলে পরে যাবে হবে, এটা আমাদের কিছু করার নেই, বা আমরা এটাকে সমর্থন করছি না। আরেকটা জিনিসও জানতে চাইবো, যেটা বিরোধী পক্ষ বারবার বলছেন যে সাধারণ ব্যবসায়ীদের যে ব্যবসাটা থেমে গেছে, সেটার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া? কি থেমে গেছে? এই যে ফুটপাত থেকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। শুনুন, ফুটপাত থেকে বলে দেওয়া হচ্ছে, যেখানে বসে করলে পরে তার ব্যবসাটা করলে যাতে মানুষের ক্ষতি না হয় বা মানুষের কোনো অসুবিধা না হয়, সেরকম জায়গা দেখে করবে। এবং এটাও প্রশ্ন তুলছে যে আজকে তৃণমূল কংগ্রেস জানতে পারছে যে পুলিশরা বহুদিন ধরে তোলাবাজি করতো, এগুলো বলা হচ্ছে। কোনো যে তোলাবাজি করতো কখনো তো পৌরসভায় এসে কেউ জানায়নি, কেউ তো মুখ্যমন্ত্রীকে জানায়নি।
কোনোদিন তো আমাদেরকে আমি যে এতদিন ধরে এখানে কোনো প্রধান হিসেবে কাজ করছি কেউ সে জানেনি। একটা লোক বলুক যে আপনাকে এই অন্যায়টা করেছে, এই অন্যায়টার জন্য আপনাকে জানিয়েছি বা আপনাকে চিঠি পাঠিয়েছি, আপনি কিছু করেননি, সেরকম পাবেন না। তো তারা যদি নিজেরা যদি করে নেয় সেটা তো আমরা কি করব। কিন্তু যখন মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, মুখ্যমন্ত্রীর কাছে খবর গেছে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য গেছে, তখনই তো মুখ্যমন্ত্রী বলছেন। যেমন আমাদের কাছে যদি কেউ এসে বলে তখন আমরা সেটা অ্যাকশন নেব। কেউ যদি না বলে আমরা তো সকলকে ধরবো না বা সকলকে কি বলবো না তুমি করেছো কি তুমি করেছো। তো সেটাই হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।